নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আপনারা কি জানেন যে মাত্র একদিনের উপবাসের মাধ্যমেই আপনার জীবনের সবচেয়ে কঠিন দুঃখের অবসান ঘটতে পারে? ঋষি বশিষ্ঠ ভগবান রামকে একটি গোপন পদ্ধতির কথা বলেছিলেন, যা সব ধরনের আসক্তি এবং মোহ দূর করতে পারে। সেই গোপন রহস্যটি বৈশাখ মাসের একটি পবিত্র তারিখে লুকিয়ে আছে, যা মোহিনী একাদশী নামে পরিচিত। 2026 সালে এই তারিখটি একটি বিশেষ সংযোগ নিয়ে আসছে। কিন্তু সাবধান, কারণ এবার তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দিচ্ছে, যা আপনার পূজাকে নিষ্ফল করে দিতে পারে। যদি আপনি ভুল দিনে উপবাস করেন বা শাস্ত্রের নিষিদ্ধ কোনো গুরুতর ভুল করেন, তবে পুণ্যের পরিবর্তে পাপ অর্জন করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সেই একটি গুরুতর ভুলের কথা বলবো, যা 99% মানুষ অজান্তেই করে থাকেন। 2026 সালে মোহিনী একাদশীর সঠিক তারিখ কোনটি? এটি কি 26শে এপ্রিল পালিত হবে নাকি 27শে এপ্রিল? এই প্রশ্নের উত্তর হিন্দু পঞ্জিকার সূক্ষ্মতার মধ্যে নিহিত, যা প্রত্যেক ভক্তের বোঝা আবশ্যক। শাস্ত্র অনুযায়ী উদয় তিথিতে একাদশী ব্রত পালন করাই সর্বদা সর্বোত্তম। 2026 সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 26শে এপ্রিল রাতে শুরু হচ্ছে, তবে সূর্যোদয়ের সময় এই তিথি হবে 27শে এপ্রিল। তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত হল যে প্রধান মোহিনী একাদশী ব্রত সোমবার 27শে এপ্রিল পালন করা হবে। যারা 26শে এপ্রিল ব্রত পালনের পরিকল্পনা করছেন, তাদের জানা উচিত যে সেদিন দশমী সহ একাদশী হবে, যা বৈষ্ণব ধর্মে স্বীকৃত নয়। মোহিনী একাদশীর পারণ 28শে এপ্রিল পালন করা হবে। মোহিনী একাদশী এত গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যা আপনার মেরুদণ্ডের শীতল স্রোত বইয়ে দেবে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের উদ্ভব হয়েছিল, তখন দেবতা আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। অসুরেরা অমৃত পান করে অমর হতে এবং বিশ্ব শাসন করতে চেয়েছিল। তখন ভগবান বিষ্ণু এক অচিন্তনীয় মায়া সৃষ্টি করলেন। তিনি মোহিনী নামে এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন। তার রূপ এতটাই মোহনীয় ছিল যে অসুরেরা জ্ঞান হারিয়ে ফেলল। নিজের চাতুর্যে মোহিনী দেবতাদের সমস্ত অমৃত পান করিয়ে ধর্ম রক্ষা করলেন। যে দিনে ভগবান এই রূপ ধারণ করেছিলেন, সেই দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত কেবল উপবাসের জন্য নয়, বরং প্রলোভন থেকে ইন্দ্রিয়কে মুক্ত করার জন্য। এই পূজার রীতির মধ্যে এমন এক গোপন রহস্য রয়েছে, যা খুব কম লোকই জানে। সাধারণত লোকেরা সকালে ঘুম থেকে ওঠে, স্নান করে এবং প্রদীপ জ্বালায়, কিন্তু মোহিনী একাদশীতে ব্রত পালনের জন্য একটি বিশেষ মন্ত্র রয়েছে। ব্রতবিহীন উপবাস ভিত্তিহীন বাড়ির মতো। 27শে এপ্রিল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। আপনার স্নানের জলে সামান্য গঙ্গার জল এবং কালো তিল মেশাতে ভুলবেন না। এরপর পরিষ্কার হলুদ রঙের পোশাক পরুন। ভগবান বিষ্ণু হলুদ রং ভালোবাসেন। মন্দির পরিষ্কার করুন। বেদিতে একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। যদি আপনার কাছে মোহিনীর ছবি না থাকে, তবে আপনি লাড্ডু গোপাল বা নারায়ণের মূর্তিও পূজা করতে পারেন। পূজায় চাল ব্যবহার করা থেকে বিরত থাকুন। একাদশীতে চাল স্পর্শ করাও নিষিদ্ধ বলে মনে করা হয়। এর পরিবর্তে আপনি সাদা তিল ব্যবহার করতে পারেন। এবার শুরুতে উল্লেখ করা সবচেয়ে বড় ভুলটি নিয়ে কথা বলা যাক। মোহিনী একাদশীতে অন্যের নিন্দা করলে আপনার সারা বছরের তপস্যা নষ্ট হয়ে যায়। এই দিনে মনকে শান্ত রাখা এবং কাম, ক্রোধ ও লোভ থেকে দূরে থাকা অপরিহার্য। যদি আপনি উপবাস করেন এবং কারো প্রতি ঘৃণা পোষণ করেন, তবে এটি কেবল একটি শারীরিক উপবাস হবে এবং আধ্যাত্মিক ফল দেবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই পূজার জন্য তুলসী পাতা একদিন আগে 26শে এপ্রিল সন্ধ্যার পূর্বেই তুলে রাখুন। শুভ সময়ের কথা বলতে গেলে 27শে এপ্রিল 2024 তারিখে পূজার সর্বোত্তম সময় হবে ভোর 5টা 44 থেকে সকাল 8টা 22 পর্যন্ত। এই সময় করা পূজার ফল অসীমভাবে বৃদ্ধি পায়। এরপর বিকেলে আপনি বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন। সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে এবং তুলসী গাছের কাছে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মনে রাখবেন, প্রদীপে তুলোর পরিবর্তে লাল সুতোর সলতে ব্যবহার করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হবে। মোহিনী একাদশীর কাহিনী মাঝপথে ছেড়ে দেওয়াও পাপ বলে মনে করা হয়। প্রাচীনকালে ভদ্রাবতী শহরে ধীতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। তার ধৃষ্টবুদ্ধি নামে একটি পুত্র ছিল, যে ছিল অত্যন্ত পাপী এবং দুষ্ট।
সে তার পিতার সম্পদ নষ্ট করে বনে বনে ঘুরে বেড়াত। ক্ষুধা ও তৃষ্ণার তাড়নায় তিনি ঋষি কৌদিন্যের আশ্রমে গেলেন। যেখানে তিনি মোক্ষলাভের প্রার্থনা করলেন, ঋষি তাকে মোহিনী একাদশীর উপবাস পালনের উপদেশ দিলেন। সেই যোদ্ধা ও পাপী ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে এই উপবাস পালন করলেন এবং অবশেষে বৈকুণ্ঠ লাভ করলেন। যদি একজন দুষ্ট ব্যক্তি এই উপবাস থেকে মুক্তি পেতে পারে, তবে আপনি কল্পনা করতে পারেন যে এটি একনিষ্ঠ ভক্তদের জন্য কতটা ফলপ্রসূ হবে। এই উপবাসের সময় কঠোর খাদ্যাভ্যাসের নিয়মও রয়েছে। যদি আপনি সম্পূর্ণ উপবাস করতে না পারেন, তবে ফল খেতে পারেন। তবে আপনার ফলের খাদ্য তালিকায় বাকহুইট বা পানি ফলের আটা ব্যবহার করার সময় সাধারণ লবণের পরিবর্তে শুধুমাত্র সৈন্ধব লবণ যোগ করতে ভুলবেন না। বাণিজ্যিকভাবে উৎপাদিত পণ্য এড়িয়ে চলুন, কারণ সেগুলিতে শস্যের সামান্য অংশ থাকতে পারে। একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। শাস্ত্রে সারা রাত জেগে থাকার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্রগান এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ এই রাতকে শুভ করে তোলে। 28 এপ্রিল 2026 তারিখে সকাল 6:12 থেকে 8:45 পর্যন্ত পারণের বা উপবাস ভঙ্গের সময়েও বিশেষ যত্ন প্রয়োজন। সর্বদা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। পেঁয়াজ এবং রসুন পরিহার করুন। উপবাস ভঙ্গের আগে একজন ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে দান করুন। আপনি হলুদ রঙের পোশাক, ছোলার ডাল, গুড় বা সোনা দান করতে পারেন। দান করার পরেই কেবল খাবার গ্রহণ করুন। যারা আর্থিক সমস্যায় আছেন, তাদের জন্য মোহিনী একাদশীর একটি সাধারণ আচার অলৌকিক ফল দিতে পারে। এই দিনে ভগবান বিষ্ণুকে 11টি হলুদ কড়ি অর্পণ করুন। পূজার পর এই কড়িগুলি একটি লাল কাপড়ে বেঁধে আপনার সিন্দুকে রাখুন। মোহিনীর আশীর্বাদে আপনার ধনসম্পদের আকর্ষণ বাড়বে এবং আপনার আটকে যাওয়া কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এই আচারটি কেবল তখনই কাজ করবে যদি আপনার উদ্দেশ্য বিশুদ্ধ হয়। 2026 সালের এই মোহিনী একাদশী আপনার জীবন থেকে অতীত পাপ ধুয়ে ফেলার একটি সুবর্ণ সুযোগ। তা মানসিক স্ট্রেস, শারীরিক অসুস্থতা বা পারিবারিক সমস্যাই হোক না কেন, মোহিনী মাতার কৃপা সমস্ত অন্ধকার দূর করে। এখনই আপনার ক্যালেন্ডারে 27 এপ্রিল দিনটি চিহ্নিত করুন এবং এই মহান উপবাসের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। ভগবান বিষ্ণু আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন এবং আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এই তথ্যটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি নির্দেশিকা যা আপনাকে ন্যায়ের পথে অবিচল থাকতে সাহায্য করবে। শুধুমাত্র ভক্তির এই সাগরে নিজেকে নিমজ্জিত করলেই আপনি স্বয়ং মোহিনী মাতার দ্বারা সুরক্ষিত অমৃত লাভ করতে পারবেন। আরেকটি গোপন বিষয় যা আপনার জানা উচিত তা হল একাদশীতে প্রদীপ জ্বালানোর গুরুত্ব। নদী বা হ্রদের তীরে প্রদীপ জ্বালানো অশ্বমেধ যজ্ঞ করার সমতুল্য। কাছাকাছি কোনো নদী না থাকলে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি নিত্য প্রদীপ প্রজ্বলিত করুন। এই প্রদীপ আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করবে। মোহিনী একাদশীতে অশ্বত্থ গাছে জল দেওয়া এবং তাকে 7 বার প্রদক্ষিণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন। শাস্ত্রে বলা হয়েছে যে যে কেউ মোহিনী একাদশীর মহিমা পাঠ করে বা শোনে, সে 1000টি গরু দান করার সমতুল্য পুরস্কার লাভ করে। অতএব এই পবিত্র কাহিনী এবং তথ্য নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এটি অন্যদের সাথে ভাগ করে নিন, যাতে তারাও উপবাসটি 26 না 27 এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারে। এই উপবাস আপনার ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, 27 এপ্রিল 2026 আধ্যাত্মিক উন্নতির দিন। এই দিনে নীরব থাকার চেষ্টা করুন। আপনি যত কম কথা বলবেন, তত বেশি শক্তি সঞ্চয় করবেন এবং ঈশ্বরের তত কাছাকাছি অনুভব করবেন। মোহিনী একাদশীর এই রহস্য এখন আপনার কাছে। এটি অনুসরণ করুন এবং আপনার জীবনে পরিবর্তন অনুভব করুন। ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকুক। আপনাদের সকলকে মোহিনী একাদশীর অগ্রিম শুভেচ্ছা। আপনার পূজা সফল হোক এবং আপনার উপবাস নির্বিঘ্নে সম্পন্ন হোক, এটাই আমাদের প্রার্থনা। আপনি এই পুণ্যের পথে চলার সময় সর্বদা সুখী ও সুস্থ থাকুন। পরিশেষে মনে রাখবেন যে মোহিনী একাদশী কেবল চাওয়ার দিন নয়, বরং আত্মসমর্পণের দিন।
যখন আপনি ঈশ্বরের কাছে সব কিছু সমর্পণ করেন তখন তিনি আপনার দায়িত্ব গ্রহণ করেন। 27 এপ্রিল সম্পূর্ণ ভক্তির সাহায্যে উপবাস পালন করুন এবং আচার অনুষ্ঠানগুলি সম্পন্ন করুন। সেই একটি ভুল এড়িয়ে চলুন যা আপনার পুণ্য কেড়ে নিতে পারে। মোহিনী মাতার চরণে আপনার মন অর্পণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনের সমস্ত জটিলতা উন্মোচিত হতে শুরু করে। মোহিনী একাদশীর এই দিব্য উৎসব আপনার জীবনের সমস্ত শুভ আনন্দ বয়ে আনুক। জয় শ্রীহরি, জয় মোহিনী মাতা। আপনার সকল ভক্তের সমৃদ্ধি ঘটুক। বৈশাখ মাসের এই পবিত্র একাদশীতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। শান্তি ও সমৃদ্ধি আপনার দুয়ারে কড়া নাড়ুক। সমস্ত বাধা দূর হোক এবং আপনি সফলতার সিঁড়ি বেয়ে চলতে থাকুন। কোনো দ্বিধা না করে 27 এপ্রিলের এই মহান ব্রত উপভোগ করুন এবং আপনার জীবনকে আশীর্বাদ করুন। শুধুমাত্র মোহিনী একাদশীর তারিখের সঠিক জ্ঞান এবং পূজার সঠিক পদ্ধতি আপনাকে প্রকৃত ফল এনে দিতে পারে। এই 2026 সালের একাদশী যেন আপনার জন্য সম্পূর্ণ সফল হয় তা নিশ্চিত করতে আমরা আপনাকে প্রতিটি খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। পঞ্জিকা অনুসারে গণনাগুলি নির্ভুল এবং শাস্ত্রের ওপর ভিত্তি করে করা হয়েছে। আপনার বিশ্বাসকে টলতে দেবেন না এবং সম্পূর্ণ আস্থার সাথে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন। আপনার প্রতিটি মুহূর্ত শুভ হোক এবং আপনার ভক্তি ফলপ্রসূ হোক। এই পবিত্র উপলক্ষকে কাজে লাগিয়ে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্যে মনে মনে অর্ঘ্য নিবেদন করুন। মোহিনী একাদশী সম্পর্কিত এই তথ্য যদি আপনি অক্ষরে অক্ষরে অনুসরণ করেন তবে তা আপনার জন্যে আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হবে। ভক্তি ও শক্তির এই মিলন আপনার জীবনে নতুন আলো নিয়ে আসুক। জয় শ্রীকৃষ্ণ, জয় লক্ষ্মীনারায়ণ। মোহিনী একাদশী 2026-এর এই বিশেষ উপস্থাপনা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুক। এই শুভ সময় সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার আরাধনায় কোনো ত্রুটি রাখবেন না। বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ এবং ভক্তিই তার ভিত্তি। এই চেতনায় এই একাদশী উদযাপন করুন এবং আপনার জীবনকে সফল করুন। ভগবান বিষ্ণু আপনাদের সকলকে রক্ষা করুন। সকল মঙ্গল হোক। শুভম ভাবাতু, কল্যাণমস্তু। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক এবং আপনার পরিবারে সুখ এবং শান্তি বিরাজ করুক। এই সোমবার 27 এপ্রিল 2026 আপনার জন্য এক নতুন সূচনা বয়ে আনুক। আপনার হৃদয়ে মোহিনী একাদশীর তাৎপর্যকে ধারণ করুন এবং পুণ্যের পথে এগিয়ে চলুন। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী নিঃসন্দেহে সমস্ত দুঃখ বিনাশ করতে সক্ষম। পূর্ণ বিশ্বাসে উপবাস পালন করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন। ভগবানের দিব্য শক্তি আপনার সঙ্গে থাকুক। জয় শ্রীহরি, জয় শ্রীরাম। বৈশাখ মাসের এই পবিত্র সময়ে মোহিনী মাতার আশীর্বাদ আপনার সমস্ত দুঃখ দূর করুক। আপনি বিজয়ী হন এবং আপনার ভক্তি চিরন্তন হোক। পঞ্জিকা অনুসারে 27 এপ্রিল সবচেয়ে শুভ দিন। আপনার প্রস্তুতি শুরু করুন এবং এই বিশেষ দিনটির পূর্ণ আধ্যাত্মিক সদ্ব্যবহার করুন। ভগবান কৃষ্ণের মোহিনী প্রতিমা সর্বদা আপনার হৃদয়ে বিরাজ করুক এবং আপনাকে সমস্ত জাগতিক বাসনার ঊর্ধ্বে উঠতে অনুপ্রাণিত করুক। জয় নারায়ণ, জয় নারায়ণ জগন্নাথ। আপনার যাত্রা মঙ্গলময় হোক এবং আপনার উপবাস পূর্ণ হোক। এই শুভ শুভেচ্ছা জানিয়ে আমরা এই বিশেষ আলোচনাটি সমাপ্ত করছি। আমরা আশা করি এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনি এর থেকে উপকৃত হবেন। ভগবান বিষ্ণু আপনার উপর তার অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করুন। হর হর মহাদেব। জয় শ্রীহরি।